এই জায়গাখানের মাটিতল থেকে ভাইসা ভাই হচ্ছে রাজাগড়ের বাড়ি। আর বর্তমানে রাজাগড়ের বাড়ি মাটিতল থেকে বাড়ি করার জন্য খননের কাজ চলিচ্ছে। আরো দেখা মেলে গোবিন্দগঞ্জ মডেল মসজিদ। খালি তাই নয় ভাই, আজকে আমি তোমাকে দেখাবো গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার কয়টা পরিচিত জায়গা। তাই আর দেরি কিছু এখনই বাথরুম থেকে ভাইয়া ভিডিও গান মোর দেখবে ধরো। আসসালামু আলাইকুম, নাম আমার তানভীর শেখ, কথাই কথাই মারি ব্রেক। আর তোমরা দেখিচ্ছেন লাইভ টিভি তানভীর হারকিনের আলো। আর আজকের ভিডিও গান দেখলে তোমাদের মন হয়ে যাবি ভালো। তাই আজকের ভিডিও গান শুরু করি, তোমরা তাড়াতাড়ি চলো। প্রথমে বাড়ি থেকে দুটো রেলগাড়ি নিয়ে বাই হনু। আর আজকে আমার সাথে আছে এক হকার প্রাণী। মিচ্ছে না আগত আস্তে আস্তে দেখি আমার এলগাড়িতে আর চার্জ নাই। তাই এই জায়গা থেকে আমার 150 গ্রাম চার্জ দিয়ে নিনু। মানুষের ফোনও চার্জ হয় 100%, আর আমার এই এলগাড়ির চার্জ হয় একবারে 150%। কারণ এই রেলগাড়ি খান আমার শ্বশুর ভিআইপি ভাবে অর্ডার দিয়ে নিয়েছে একবারে সাউথ কোরিয়া থেকে। আর এই জায়গা থেকে সামনের দিকে আগাতেই দেখা মেলে গোবিন্দগঞ্জ পৌর কার্যালয়। ঘটনা হচ্ছে আগামী একটা ভিডিও তোমাকে কোন গোবিন্দগঞ্জ পৌর কার্যালয়ের মধ্যে ঢুকে তোমাকে নাইরে ভুরি পাই করে দেখামো। গেটের থেকে একবার সামনের দিকে আগাচ্ছি, গরম লাগিচ্ছে। মিচ্ছে না দাঁড়ান, আমি মুখ থেকে পাখান খুলি। খুলছে। কথা হচ্ছে এই জায়গা দেখার মতো তেমন কিছু নাই, খালি আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনা মূর্তি। খালি তাই নয় বারে, এটি আরো দেখা মেলে 1971 সালে যুদ্ধ হওয়ার সময় বিধ্বস্ত হওয়া এই ট্রাক গাড়ি খান। মিচ্ছে না সামনের দিকে আগাতে দেখা মেলে প্রাণের শহর গোবিন্দগঞ্জ গরুহাটি নামে এই বাজারের নাম গরুহাটি হলেও যেদিন আমরা গেছি এই বাজারও সেদিন কোনো গরুর দেখা মেলে না। খালি দেখা মেলে আমার এক ক্লাস ফ্রেন্ড এই প্রাণীর সাথে। আর না সামনের দিকে আসতে দেখা মেলে গোবিন্দগঞ্জ মডেল মসজিদ। ঘটনা হচ্ছে এই মসজিদ কেন তোমরা একবার হলো নামাজ পড়ছো, কেরা কেরা ইনকা ব্যক্তি আছো তারা না আমার কমেন্ট করে যাইও। আর এই মসজিদের কেরা কেরা ছবি তুলছো তারা না আমার কমেন্টে ছবিগুলো দিয়ে যাইও। দেবারে দেখছেন এই চাষার দিকে হিসু করিচ্ছে মসজিদের সামনে, তা আবার পশ্চিম মুখ হয়া। মতিঝিলের এমুরো থেকে মসজিদ খান দেখলে একবার ফাইন লাগে। দেখেন আপনারা মসজিদ খান কিন্তু সেই লাগিচ্ছে। আর এমুরো মসজিদের পাঞ্জরাতে দেখা মেলে গোবিন্দগঞ্জ আদালত। এটি আরো দেখা মেলে এক কালারের ড্রেস পরা একদল মানুষের সাথে। আর তারই করে ফটো তোলার জন্য আনন্দ টিভি থেকে আসা এই সাংবাদিক। কথা হচ্ছে সাংবাদিকের কাছ থেকে এই ক্যামেরা কেন আমাকে হাওলাত নেওয়ার নাগল হনে একদিন। আর এটা হলো আমার গোবিন্দগঞ্জের সগলিরই পরিচিত রঞ্জনশালা। আর এই রঞ্জনশালা রেস্টুরেন্টে তোমরা কিরা কাক নিচ্ছ তা কেন কমেন্ট বক্সে মেনশন করে যায় না। আজকে এই রঞ্জনশালার পরিবেশটা দিনের চাঁদের রাত্রিরে আরো বেশি ফুটে ওঠে। আর এখন আমরা আছি দিনাজপুর যাওয়ার হাই রোডে। আর এই হাই রোডের মাঝখানে একটা সেতু দেখতে পাই মোরা। এই সেতু খান ভেঙে যাওয়ার কারণে এখন বর্তমান কাজ চলছে একমুড়ো সাইডে। দেবাহে এই রাস্তার একমুড়ো সাইডে হামাগড়ার সাথে এই কামারের দেখা হয়। আর মেলাখন মোর এলগাড়ি খান চলাতে দেখা মেলে এই সাইনবোর্ডের। আর এই যার লেখা আছে জয়পুরহাট হিল্লি ঘোড়াঘাট। আর আমরা এখন যাবো জয়পুরহাট রোডে রেলগাড়ি নিয়ে। তোমরা যখন এই রোড কোনা দিয়ে আসবেন তোমাদেরও অবশ্যই ভালো লাগবে এই রাস্তা খান। কারণ এই সুলটিনাকান্তি রাস্তাখানে দুই মুড়ো সাইড দিয়ে মেলা ধরনের আকাশমণি গাছ থাকার কারণে এই রাস্তাখানে আরো বেশি ফুটে ওঠে। এমন দেশটা কোথাও তুমি পাবে না তো খুঁজে। আমার বাড়ি গ্রামের মধ্যে হওয়া সত্ত্বেও আমার মনটা জুড়ায় না বাড়ির থাকলে। তবে যখন এই খেরে লাগাতানু মনটা একবার ঠান্ডা হয়ে গেল গ্রামের পরিবেশ দেখে। এমুকে প্রায় রেলগাড়ি নিয়ে 15 কিলো রাস্তা অতিক্রম করে আসনু মোরা। মোর পাওয়ার করছে না এলগাড়ি খান নিয়ে সামনের দিকে আর আগাই, কিন্তু কি আর করা, তোমাদের জন্য তো ভিডিও বানানি নাকবি। খেরে এলাকা যাচ্ছি কিন্তু আলু দেখবো না তা তো হবার পারে না। আসলে খেরে এলাকার সবচেয়ে বেশি চাষ হয় এই আলুর। ঘটনা হচ্ছে আমরা যেদিন এই জায়গাতে আসছুনু এই জায়গাত আসার সাথে বিরাট বড় একটা আলুর সাথে দেখা মেলে। দেবারে বিরাট বড় আলু খান এই জায়গাত বান্ধে থুছে। বান্ধে থাকার কারণ হচ্ছে এই যাতে হাঁটা চলা করে বাইরে মুখে একলা না যাবার পায়। আর এটি আমার হকারে কাম দেখেন এই আলু খানের হাত দেওয়ার সাথে সাথে আলু খান ভেঙে ফেলে দিল। এই বলো রে, আমরা কথা করতে করতে একবার রাজা বিরাট চলে যাচ্ছি। সামনে আগাতেই দেখা মেলে শহরগজি কলেজ। এই শহরগজি কলেজের মধ্যে ঢুকে মেলা কটা শুট নিনু। সত্যি কথা কবার গেলে কলেজ কোনো মন ভালোই লাগছে। রাজা বিরাট আসতেই দেখা মেলে এই জায়গাখানের। ঘটনা হচ্ছে এই জায়গাখানত আমরা আসলেও হামাগরক একজন মানুষ ভিডিও করবে দেয়নি। এই প্রাণীর নাগান দিয়ে একটা মানুষ হামাগরক ভিডিও করবে দেয়নি। এই মানুষটা হামাগরক করছে তোমরা যদি ভিডিও করো তাহলে তোমার কাছ থেকে ক্যামেরা খান কেড়ে নেবো। তখনকার জন্য করে ক্যামেরা খান অফ করছি, কিন্তু উই হামারক মানা করলো। আমরা গীতা মানা কথা শোনার মানুষ, আমরা তাও ভিডিও করছি। প্রায় 20-22 কিলো রাস্তা অতিক্রম করে এই জায়গাতে আসছি, কিন্তু ভিডিও করবো না সেটা কি হবার পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জায়গা কারণ ভিডিও করছি সাইড থেকে, আমরা উপরে উঠতে পাইনি। মন মানসিকতা আমাদের অত্যন্ত খারাপ। মিচ্ছে না আস্তে আস্তে একটা টিউকার ধরা পাই। এই জায়গা না আবার ফ্রেশ হনু হওয়ার সাথে সাথে এই জায়গা থেকে মিচ্ছে না নাস্তা করে নিনু। দেবারে মোরা দুজন খাচ্ছি তো খাচ্ছি, তোমরা কি খাবেন? তা যাই হোক, তোমরা খানতা খান না খানতা চলে যান। আরে দাঁড়ান, ঘুরে যাচ্ছেন ভিডিও এখান দেখেই যান। নাস্তা করা শেষ, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখেন তো বারে এখান কি, ওরে বাবা এখান কি। সামনের দিকে আগাতেই একদল বিলিয়ার বাচ্চার সাথে দেখা হয় বারে। কোন স্কুলে পড়ো তোমরা? গার্লস স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ? ক্লাস 10-এ পড়ো? ওরে বাবা, ডের বেটি চল কয় কি ক্লাস 10-এ পড়ে বলে। কয় না মায়ের তো হাসো না, দাঁত খুলে পড়বি। তোমার আব্বুর নাম কার বেটা? তোমার আব্বুর নাম কার বেটা?
ইরিগরের সাথে উল্পেনে মজা করে তা মনটা না ঠান্ডা হলো। আর এই জায়গাত আদিবাসী লোকের একটা মিছিলের সাথে দেখা হয়। বর্তমান যে জায়গাখান দেখতে পাচ্ছেন এই জায়গাখানোর থেকে সেদিনকে একটা লাইভ করা পড়ছিল। হঠাৎ করে লাইভে আসছুন সেদিনকে আমি আর আমার বন্ধু প্রায় 40-35 কিলো পথ অতিক্রম করার পরে অনেক জার্নি করার পর আমরা আর লাইভত আসছুন। লাইভত আসার সাথে কি কমো না কমো সেটা আমি খুঁজে পাচ্ছুন না। কথা হচ্ছে আজকের ভিডিওখন আপনাদের কেমন লাগলো সেটা আমার কমেন্ট করে জানাইন। আর যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।